আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসে লো কস্টে খুবই অল্প বাজেটের ভিতরে আইএলটিএস ছাড়া মাস্টার্স করতে চাচ্ছ দেশের বাইরে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে, তো তাদের জন্য আমি বলতে পারি সেরা গন্তব্য হতে পারে তোমাদের জন্য চায়না। এবং এই চায়নার ভিতরে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, খুব ভালো স্কলারশিপ দিয়ে থাকে। কিন্তু তার ভিতরে আজকে যে ইউনিভার্সিটিটা আলোচনা করব তোমাদের সাথে, ইউনিভার্সিটিটা খুবই সুনামধন্য। একই সাথে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে প্রতি বছরই ব্যাচেলার মাস্টার্সে একটা ভালো স্কলারশিপ দিয়ে থাকে, প্রেস্টিজিয়াস স্কলারশিপ, এবং আমাদের পছন্দের সাবজেক্টগুলো তারা এখানে দিয়ে থাকে। তো সেই ইউনিভার্সিটিটাই আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব, এবং সেটা কোথায়, কী কী সাবজেক্ট আছে এবং কি কি লাগবে আমাদের এই ইউনিভার্সিটিতে পড়তে, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো ঠিক আছে, চলুন জেনে নিই ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটার নাম হলো নানজিং টেক ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটিটা অবস্থান করতেছে চায়নার জিয়াংশু প্রভিন্সের নানজিং সিটিতে। এই ইউনিভার্সিটিটা অনেক প্রাচীন একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির অনেক বড় ইতিহাস আছে। তো এগুলো আমি বেশি আলোচনা করতেছি না, শুধু ইউনিভার্সিটির একটা ভিউ এবং কেমন ক্যাম্পাস অল্প একটু দেখে আমি এই ইউনিভার্সিটির কী কী সাবজেক্ট রয়েছে, কেমন স্কলারশিপ দেয়, এখানে পড়তে বা অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্ট বা পেপারস লাগবে, সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো আমি দেরি না করে আমি চলে যাইতে চাচ্ছি মূল ভিডিওতে, এবং সেখানে আমি ভার্সিটির সকল কিছু তথ্য ওখানে আমি দিতে চাচ্ছি। আর এখানে যেটা দেখতেছেন এটা ভার্সিটির মেইন ওয়েবসাইট। এই ইউনিভার্সিটি, এখানে সকল তথ্য পাবেন, কি কি স্কলারশিপ রয়েছে, কি কি ইতিহাস, অনেক বড় ইতিহাস রয়েছে ইউনিভার্সিটিতে, এগুলা সব দেখতে পারবেন এখানে। এবং ইউনিভার্সিটির ক্যাম্পাস, সাবজেক্ট, স্টাফ কত রয়েছে, লিঙ্ক রয়েছে এখানে, এবং ইউনিভার্সিটির এখানে অ্যাড্রেস রয়েছে, সকল কিছু আমি এখানে দেখিয়ে দিয়েছি। আপনারা আরও কিছু যদি ফার্দার জানার থাকে গুগল করে আরও কিছু জানতে পারবেন, অথবা কমেন্ট বক্স তো অবশ্যই আপনাদের জন্য ওপেন থাকবে, আপনারা ওখানে কোশ্চেন করলে আমি অ্যান্সার দিয়ে দেব। তো ঠিক আছে, আমি চলে যাই আমাদের মেন পর্বে, যেখানে আমরা সাবজেক্ট, স্কলারশিপ সব কিছু আমরা জানতে পারবো। তো আমরা চলে এসেছি। আমরা দেখেন এইখানে আমি এভরিথিং আমি আগেই নোট করে রেখেছি, যাতে করে আমাদের সময় বাঁচে, অল্প দ্রুত আমরা সব ইনফরমেশন তাড়াতাড়ি নিয়ে নিতে পারি। ইউনিভার্সিটিটা সর্বপ্রথম আমি লোগো দিয়েছি, এই ইউনিভার্সিটির এটাই মেন লোগো, নাম নানজিং টেক ইউনিভার্সিটি, যেটা নানজিং সিটিতে অবস্থান করতেছে, জিয়াংশু প্রভিন্স। এটা ন্যাশনাল র্যাঙ্কিং 54, ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি সাংহাই র্যাঙ্কিং বলি তাহলে 201 থেকে 300-র ভিতরে সবসময় থাকে। এবং কিউএস র্যাঙ্কিংয়ের কথা যদি বলি তাহলে এখানে আমাদের 500 থেকে 550-র ভিতরে সবসময় এই ইউনিভার্সিটি অবস্থান করে। তো এরপরে আমরা চলে যাই ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামে কি স্কলারশিপ দিচ্ছে। তো এই স্কলারশিপ এখানে দেখতে পাচ্ছেন, টিউশন ফিটা 100% ফ্রি পাবেন, যেটা অন্য কান্ট্রিতে একদমই রেয়ার, পাওয়া যায় নাই বললেই চলে। কিন্তু এখানে টিউশন ফিটা 100% ফ্রি পাবেন। এর সাথে মান্থলি একটা হ্যান্ডসাম স্টাইপেন্ড পাবেন, সেটা হলো 1600 আরএমবি পার মান্থ। আমি যদি বলি চায়নাতে খাওয়া দাওয়া সকল আমাদের হাত খরচ মিলে যদি আমাদের একটা খরচ যায়, তাহলে হাইস্ট 500 থেকে 600 বা 700 আরএমবি খরচ যাবে, বাকি টাকাটা আমাদের এখানে পুরাই সেফ থাকবে। এটা আমরা হয়তো প্রয়োজনে খরচ করতে পারি বা আমাদের বাসায় দিতে পারি। তো তারপরে চলে আসে আদার্স কি কি খরচ হবে আমাদের প্রথম বছরে। সেটা হলো আমাদের থাকার জন্য অ্যাকোমোডেশন ফি দিতে হবে প্রতি বছরে 2000 আরএমবি। বছরে আপনার 2000 আরএমবি, এটা আপনি এই মান্থলি স্টাইপেন্ড থেকে আপনি এখানে পরিশোধ করে দিতে পারবেন, বাসায় থেকে নিতে হবে না। ঠিক আছে, আপনি মান্থলি পাচ্ছেন 1600 আরএমবি, আর বছরে দিতে হবে মাত্র 2000 আরএমবি। ঠিক আছে, বাকি স্টাইপেন্ডের টাকা পুরাটাই আপনার খাবার দাবার বা প্রয়োজনের জন্য, হাত খরচের জন্য থেকে যাচ্ছে।
তো দ্যাটস মিনস অ্যাকোমোডেশন ফিটা আপনি ভার্সিটি থেকে ম্যানেজ করতে পারতেছেন, তার মানে ফ্রি, এবং টিউশন ফিটাও ফ্রি। উল্টা আপনি এখানে কিছু টাকা স্টাইপেন্ড পাচ্ছেন, মানে উপবৃত্তি পাচ্ছেন, তার মানে এটা ফুল ফান্ডেড স্কলারশিপ। ওকে, এরপরে আমরা ফার্দার আরও কিছু কস্ট আছে যেটা আমাদের প্রথমে সবারই লেগে থাকে, সেগুলো নিয়ে আলোচনা করব। রেজিস্ট্রেশন ফি 500 RMB, যেটা কয়েকটা ইউনিভার্সিটিতে লাগে, সব ভার্সিটিতে লাগে না। এরপরে আছে ভিসা এক্সটেনশন, মানে রেসিডেন্ট পারমিট নিতে হয়। এই রেসিডেন্ট পারমিটটা প্রতি বছরই আমাদের নিতে হয়, এটার জন্য 4000 RMB। এরপরে হেলথ চেক আপ, আমাদের এই হেলথ চেক আপ বাবদ আমাদের কিছুটা খরচ হবে, সেটা হলো 500 RMB। এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। বাংলাদেশ থেকে যদি আমরা করে যাই এবং সার্টিফিকেট চেক আপ ওই রেজাল্টগুলো নিয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের এই খরচটা লাগবে না। আর যদি না করে যাই তাহলে ওখানে গেলে এই খরচটা লাগবে। এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। হেলথ চেক আপের জন্য কোথায় গিয়ে হেলথ চেক আপ করবেন এবং কি কি চেক আপ করবেন, এবং সেই সাথে চায়নার একটা ফর্ম আছে, ওই ফর্মটা পূরণ করে সেটা নিয়ে যাইতে হবে। সেটাও আমরা হেলথ চেক আপের ভিতরে ডিটেলস আলোচনা করবো, এই সকল বিষয় নিয়ে। কোথায় যাবেন, কি কি চেক আপ করবেন, কত টাকা লাগতে পারে, এবং ওই ফর্মটা কিভাবে পূরণ করবেন, সকল কিছু আমরা জানবো এই ভিডিওতে। এছাড়া 5 নম্বরে চলে যাই ইন্স্যুরেন্স ফি। আমরা জানি প্রতি কান্ট্রিতেই যদি আমরা পড়ালেখা করতে যাই, বিশ্বের সব কান্ট্রিতেই ইন্স্যুরেন্স ফিটা আমাদের লাগে। তবে গুড অ্যাডভান্টেজ হলো চায়নাতে আপনার যাওয়ার পরে ইন্স্যুরেন্স আপনার এটা নিতে হয়, আগে ইন্স্যুরেন্স করতে হয় না। ঠিক আছে, ইউরোপ কান্ট্রিতে যেরকম অ্যাপ্লাই করার বা ভিসার আগেই আমাদের ইন্স্যুরেন্সটা নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হয়, এটা এরকম না, এটা চায়নাতে যাওয়ার পরে আমাদের ইন্স্যুরেন্সটা নিতে হয়। এরপরে অ্যাপ্লিকেশন ফি আছে 500 RMB। অ্যাপ্লিকেশন ফিটা প্রায় ইউনিভার্সিটিতেই থাকে, অল্প কিছু ইউনিভার্সিটিতে থাকে না। তো এটা 500 থেকে 700 বা 800 RMB এরকমও থাকে। তো এই হলো আদার্স কস্ট, এবং উপরে আমরা আলোচনা করলাম স্কলারশিপের বিষয়ে। এবার কিছু একটা নোট আমরা জেনে নেব, সেটা হলো একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করবে, এরপরে এই ইউনিভার্সিটির যখন প্রথম প্রিলিমিনারি একটা চেক হবে, বা একটা স্টুডেন্ট যখন কন্ডিশনাল লেটার পাবে, তখন তাকে 2000 RMB পে করতে হবে। এখানে বলে দিয়েছে ইউনিভার্সিটি, স্টুডেন্ট শ্যাল পে 2000 RMB আফটার প্রি অ্যাডমিশন লেটার অথবা অর কন্ডিশনাল লেটার টু দ্য ইউনিভার্সিটি। এটা দিতে হবে। কেন দিতে হবে? অ্যাজ দ্য অ্যাকোমোডেশন ফি, অ্যাকোমোডেশন ফি বাবদ ইউনিভার্সিটিকে দিতে হবে। এটা আমাদের অন্য কোনো বাবদ না, এটা আমাদের ওখানে যে আগে পরে লাগতো, সেটা একটু আগে দিয়ে আমাদের ইনশিওর করতে হবে। এটা করলে তারপরে ইউনিভার্সিটি কি করবে বলছে, আফটার দ্যাট, মানে এই পেমেন্টটা করার পরে ইউনিভার্সিটি উইল ইস্যু অ্যাডমিশন লেটার অ্যান্ড JW202, মানে এরপরে ইউনিভার্সিটি আপনার ফাইনাল অ্যাডমিশন লেটার বা কনফার্মেশন লেটারটা ইস্যু করবে, এবং সেই সাথে JW202 মানে স্টুডেন্টের যে ভিসা পেপার লাগে, এটাও তারা ইস্যু করে পাঠিয়ে দেবে, যেটা আমাদের এইখানে ভিসা অ্যাপ্লাই করার সময় এটা কাজে লাগবে। এটা ছাড়া আমরা ভিসা অ্যাপ্লাই করতে পারবো না। তো এই হলো আমাদের তথ্য বা একটা ইম্পর্টেন্ট নোট। এরপরে আমরা চলে যাব যে মাস্টার্স প্রোগ্রামে ইংলিশ টটে। হ্যাঁ, ইংলিশ, চায়নাতে তো চাইনিজ মিডিয়ামও আছে, ইংলিশ মিডিয়ামও আছে। তো ইংলিশ মিডিয়ামে মাস্টার্স প্রোগ্রামে আমরা কি কি সাবজেক্ট আমরা এখানে পড়তে পারবো। ঠিক আছে, ইউনিভার্সিটি আমাদেরকে অফার করতেছে যে সকল সাবজেক্ট, সেগুলো আমি এখানে লিস্ট করে দিয়েছি। আমি ভিডিওটা বড় হয়ে যাবে জন্য আমি এত বেশি কিছু বলবো না, অল্প কিছু কথা যেটা না বললেই না, সেটা হলো বিজনেস রিলেটেড সাবজেক্ট আছে, ফার্মেসি আছে জনপ্রিয় একটা সাবজেক্ট, এছাড়াও মেডিকেল রিলেটেড আর কি অনেকগুলো সাবজেক্ট রয়েছে। এছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড বেশ কিছু সাবজেক্ট রয়েছে। তো এনাফ সাবজেক্ট আমাদের এখানে আছে, যেটা আমাদের প্রোফাইলের সাথে যায় বা পছন্দ হয়, সেই একটা সাবজেক্টকে চয়েস করে ওইভাবে মোটিভেশন লেটার লিখে ওইটার সাথে আমাদের সব কিছু প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করতে হবে। দেন ইনশাল্লাহ আশা করা যায় অ্যাডমিশন
হয়ে যাবে। তো আমাদের সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে যে আমরা টাইমলি অ্যাডমিশন করতে পারতেছি কিনা বা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। যেহেতু ইউনিভার্সিটিটা ডেডলাইন বলে দিয়েছে অ্যাপ্লাইয়ের, সেটা হলো 10ই জুন। 10ই জুনের পূর্বেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপরে করলে অ্যাপ্লাই আমাদের গ্রহণযোগ্য হবে না বা পোর্টাল বন্ধ হয়ে যাবে। আমাদের যত অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের পেপারগুলো রেডি করে সিট পূর্ণ হওয়ার আগেই আমাদের কি করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই ক্লাস স্টার্ট হবে সেপ্টেম্বর, যেহেতু এটা সেপ্টেম্বর ইনটেক, ঠিক আছে। তো সর্বোপরি আমরা কি জানলাম, আমরা সাবজেক্ট জানলাম, স্কলারশিপের ব্যাপারে, ফ্যাসিলিটিস ব্যাপারে জানলাম, কস্ট আদার্স কী হবে সেগুলো জানলাম। এবার জানবো আমাদের এই ইউনিভার্সিটিতে পড়তে বা স্কলারশিপ পেতে কী কী ডকুমেন্ট লাগবে। তো নাম্বার 1, অ্যাজ ইউজুয়াল পাসপোর্ট লাগবে, সেটা 6 মাসের অবশ্যই ভ্যালিডিটি থাকতে হবে। এরপরে পিকচার লাগবে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে। এরপরে আমাদের লাস্ট একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, মানে মাস্টার্সে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে ব্যাচেলারের বা অনার্সের ট্রান্সক্রিপ্টগুলো, মার্কশিটগুলো আর সার্টিফিকেট লাগবে। আর যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করি তাহলে এসএসসি আর এইচএসসির সার্টিফিকেট, মার্কশিট এগুলো লাগবে, ঠিক আছে। 4 নম্বরে দেখেন আছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটে এটা খুবই গুরুত্বপূর্ণ। আইএলটিএস 6 বা টোফেল 80 যদি থাকে তাহলে আমাদের প্রোফাইলটা একটা সুইটেবল বা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো যদি না থাকে তাহলে খুব বেশি ঘাবড়ানোর কিছু নেই। এমওআই দিয়েও এখানে মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপে অনেক ভাইকে আমি পড়তে দেখেছি, এটা পসিবল। তবে ব্যাচেলারের ক্ষেত্রে বেশ কিছু টার্মস কন্ডিশন আছে। তাদের ক্ষেত্রে আইএলটিএস বা ডুওলিঙ্গো, টোফেলের একটা রেজাল্ট হলে এখানে এই টাইপের স্কলারশিপটা পাওয়া সম্ভব হয়। আমি ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। ইউনিভার্সিটিতে যেহেতু ব্যাচেলারের বেশ কিছু টার্মস কন্ডিশন রয়েছে, কয়েকটা ক্যাটাগরির স্কলারশিপ রয়েছে, যার কারণে একটা ভিডিওতে ভিতরে সব কিছু কভার করা যায় না। তো ব্যাচেলার নিয়ে আমি আরেকটা ভিডিওতে আসবো ইনশাল্লাহ। ওখানে সাবজেক্টও এরকম সাবজেক্ট পাওয়া যায় না, অন্য সাবজেক্ট রয়েছে। তো সব কিছু মিলে আর একটা ভিডিও আমাকে বানাতেই হবে। এটাতে শুধু মাস্টার্সের জন্য ডেডিকেটেড, ঠিক আছে। 6 নম্বরে আছে পুলিশ ক্লিয়ারেন্স ও হেলথ চেক আপের বিষয়টা উপরে তো বলেছি, ওইটার সার্টিফিকেটটা লাগবে যদি এখান থেকে আমরা চেক আপ করে থাকি, এবং যদি চেক আপ না করে থাকি কমপক্ষে আমাদের এই ফর্মটা পূরণ করে দিতে হবে, ঠিক আছে। এরপরে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এটা হলো নন ক্রিমিনাল সার্টিফিকেট। এটা বাংলাদেশ থেকে আমরা যখনই মাইগ্রেশন ইমিগ্রেশন হতে চাই তখনই আমাদেরকে এটা দেখাইতে হয়। এটা 95% কান্ট্রিতেই এটা লাগে, অল্প কিছু কান্ট্রিতে আমি দেখেছি এটা লাগে না, কিন্তু এটা মানে লাগবেই। এটা অ্যাপ্লাই করার সময় লাগবে, অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করার সময় লাগে না, কিন্তু চায়নাতে অ্যাপ্লাই করার সময় পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে। এটা কিভাবে করবেন, কোথায় করবেন, কি কি ডকুমেন্ট লাগে, কত টাকা খরচ হয়, কোথায় কালেক্ট করবেন, এভরিথিং আমি একটা পুলিশ ক্লিয়ারেন্সের উপরে একটা ভিডিও বানাবো, ওখানে আমি সব কিছু বলে দেব। ওটা দেখলে আপনারা নিজে নিজে করতে পারবেন। আমি এটা নিয়ে আর বেশি কথা এখানে বাড়াইতেছি না। এরপরে চলে যাচ্ছি 7 নম্বরে, 2টা রেকমেন্ডেশন লেটার লাগবে। এটা আপনি যেই ইউনিভার্সিটিতে অনার্স বা ব্যাচেলার করেছেন সেখান থেকে নেবেন। এরপরে স্টাডি প্ল্যান বা রিসার্চ প্রপোজাল, যেটাকে আমরা এসওপিও বলি, এটা লাগবে। ওয়ার্কস এক্সপিরিয়েন্স বা পাবলিকেশন যদি থাকে এটা খুব ভালো, না থাকলে হতাশ হওয়ার কোনো দরকার নেই, এটা ছাড়াও অনেকের অ্যাপ্লিকেশন হয়। 10 নম্বরে আছে হলো অ্যাপ্লিকেশন ফর্ম, এটা পূরণ করে দিতে হবে। এই ইউনিভার্সিটির একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওইটা পূরণ করতে হয়। তো এই হলো সর্বোপরি ইউনিভার্সিটি কোথায় অবস্থান করতেছে, তার র্যাঙ্কিং কি, তার স্কলারশিপ ফ্যাসিলিটি কি, আদার্স কস্ট কি আছে, সাবজেক্ট কি, কী কী ডকুমেন্ট লাগবে, অল ওভার কিন্তু আমি আলোচনা করেছি। এবং ইউনিভার্সিটির ওয়েবসাইট কেমন দেখা যায় অল্প কিছু আলোচনা করেছি। তো আশা করি আপনাদের এনাফ একটা ইনফরমেশন আপনারা পেয়েছেন। ফার্দার আরও কিছু যদি জানার থাকে, কোথাও যদি আমার গ্যাপ হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই